রাজ্যের দমকল মন্ত্রী তথা বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সুজিত বসু হারোয়া ২ নম্বর ব্লক তৃণমূলের নতুন সভাপতি হিসেবে সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেছেন। গত কয়েকদিন আগে এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন ফরিদ জামাদার, তাকে সরিয়ে এলাকার তৃণমূল নেতা সিরাজুল ইসলামকে ব্লক সভাপতি হিসেবে ঘোষণা করেছেন সুজিত বসু। আহতরা হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে একে অপরের বিরুদ্ধে হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে একদিকে এলাকায় যেমন ছড়িয়েছে উত্তেজনা, তেমনি সভাপতি পরিবর্তনের পর হারোয়া ২ নম্বর ব্লক জুড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। কারা তৃণমূল, মার খাচ্ছে কারা তারাও তৃণমূল। নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর, কর্মীদের উপর নারকীয় অত্যাচার, ভোট লুট এবং জোরপূর্বক ক্ষমতায় বসে থেকে এরা আজ যেভাবে গোষ্ঠী সংঘর্ষে এলাকাকে উত্তপ্ত করছে তা অত্যন্ত লজ্জাকর। এইভাবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ বসিরহাট লোকসভার প্রতিটি বিধানসভাতে নিত্য নৈমিত্তিক। মাস্টারের লোক কেন মেরেছে? পার্টি টিকিট পেয়ে বলে, সিরাজ ভাই টিকিট পেয়ে বলে তাকে মেরেছে বলে সব মার্ডার করে দেবো। যারা মেরেছে তারা সব মাস্টারের লোক। আর মাস্টার মানে কোন মাস্টার? মৃত্যু মাস্টার। আর আপনারা কালে? আমরা খালে খেললো। ওরা কোন পার্টি করে? এরাও টিএমসি করে। আর আপনারা? আমরাও টিএমসি করি। এরকম হচ্ছে? হ্যাঁ, এরকম হচ্ছে। মাস্টার হুলকে দিয়েছে, বলে যাও মা, আমরা টিকিট পেয়েছি, মার্ডার করে দিয়েছে। আচ্ছা, কজনকে মেরেছে? আমার মেরেছে ২-৩ জন মেরেছে, ৫-৬ জন মেরেছে। আচ্ছা, এরকম এক ঝাঁক এসে পড়েছে দোকানে, আমার দোকানে এক ঝাঁক এসে পড়ে। ডাক্তার দেখেছেন? হ্যাঁ, হসপিটাল হারায়। কোন হসপিটাল? হারায়। আচ্ছা, থানা অভিযোগ করছেন? হ্যাঁ, থানা করছি। আমরা বলছি কোটিং। কি হয়েছিল? কারা মারলো এবং কেন মারলো? দল ওই মৃত্যু মাস্টারের লোক সব ছুটে আসতেছে, বোম মারতেছে আর আসতেছে, বলছে সিরাজুল জিতে গিয়েছে, টিকিট পেয়েছে, এইবার বলে সব ছুটে আসতেছে আর বোম মারতে আসতেছে। আমরা ভাত খাচ্ছিলাম, আমাদের এইবারে এসেই বলছে তোর স্বামী কই, তোর স্বামী মার্ডার করবে, এই তো স্বামীর বার করে দেয়, স্বামীকে বার করে দেয়। আমি বলছি যে আমার স্বামী কি করে, তোমার স্বামী তো ভাত খাচ্ছে, তোমরা এরা এসে আমাদেরকে মারছো কেন, হঠাৎ এসে আমাদের মারছো কেন, ছেলে কোথায়, ওই তো 3টে ছেলে কোথায়? আমি বললাম আমার ছেলেরা তো বাড়ি থাকে না, আমার ছেলেরা তো সব তো বাইরে কাজ করে, আমার ছেলেরা তো কোনো পার্টি করে, কোনো পার্টি তো করে না, কিন্তু হয়তো বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু আমার ছেলেরা কি করেছে, না দোকান ভাঙচুর করবো, এই দোকান বন্ধ করো বলে সবার হাতে, কারো হাতে বন্দুক, কারো হাতে লোহার রড, কুড়ুল, শাবল, হেঁসো, এইসব সব পোপা টোপার মতো সব হাতে ভর্তি, সবার হাতে অনেকই ছিল। তারপর কি হলো? আপনাদেরকে মারছে? হ্যাঁ, এবারে এসে ঘর একদম বাড়ির খোলে ঢুকে চলে এসে ঘুরে একদম ঘরের খোলে গিয়ে ভাতের হাঁড়ি সব ভাত খোলা ছিল, সব লাঠি মেরে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আসে।